এসব আপনি কি বলছেন ম্যাম? আমি স্যারের ঠিকানা কি করে জানবো? এই তো আপনি বললেন যে আপনি ওনাকে অনেক দিন থেকে চেনেন, আর কাল যখন আমরা এখানে চেক ইন করলাম তখন তো আপনি ওনার আইডি কার্ডের জেরক্স কপিটা রেখেছেন, তো ওটার মধ্যেই তো ওনার ঠিকানাটা আছে। আমাকে প্লিজ ওনার ঠিকানাটা কাগজে লিখে দিন। ম্যাম আমাকে ক্ষমা করবেন, আমি এটা পারবো না। ম্যাম আপনার কি মাথা ঘোরাচ্ছে? হ্যাঁ, বলছি কি আমার প্রেশারটা একটু ফল করছে, আমাকে একটু নুন চিনির জল দিন না প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আনছি। আপনার জল। থ্যাংক ইউ। ও ছোট বৌদি, পুতুলের ভাই আইছে গো। টুবান, ওমা টুবান, আয় ভিতরে। থাক না। ওমা থাকবে কেন? ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি? আয় ভিতরে, আয় আয় আয়, থাক ওটা ওখানে থাকা। আয়, কি হয়েছে বল? বাবা বললো সাইকেল ছাড়া তো তোকে আর কিছু দিতে পারবে না, তাই দিতে এলাম। ওমা, তোর দিদি তো আর সাইকেল চড়বে না রে। বড় বাড়ির বউ কি গ্রামের মধ্যে সাইকেল চড়ে ঘুরতে পারে? গল্প কর গল্প কর। তাহলে কি করব, নিয়ে চলে যাবো? না না, নিয়ে যাবি কেন? আমি কি সে কথা বলেছি? সে চাই বলুক না কেন, বাবার দিয়ে এই সাইকেলটা আমি সারা জীবন আমার কাছে রাখবো। একটু বল, বাবা এখন ঠিক আছে তো? বাবা ঠিক নেই, বড়টির জন্য খুব কষ্ট পেয়েছে, সারাক্ষণ ছটফট ছটফট করছে, ঠিক করে খাচ্ছেও না, মায়ের কথাও শুনছে না। এভাবে কি করে হবে? ও বাবাকে নিয়ে না আমি আর পারি না, অসুস্থ হয়ে পড়বে তো। আচ্ছা চল তো, আমি গিয়ে বাবাকে বোঝাবো। আরে কি করছিস কি ছোটদি? তোর তো সবে বিয়ে হলো, তুই এখন যাবি কি করে? তোর তো যাওয়ার এখনো নিয়মও নেই। আমি সব সামলে নেব, তুই চিন্তা করিস না। আসলে এত বড় একটা ঝামেলা গেল তো, তাই আর কি। আর না পারলে আমি তোর কাছে আসবো, কটা দিন দে, সব ঠিক হয়ে যাবে। এই ছোটজি, তুই ঠিক আছিস তো? তুই এত বড় কবে হয়ে গেলি রে ভাই? সেই কথা ঘোরাচ্ছিস, বল না তুই এখানে ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করিস না তো। সেই হার, অনেকদিন ধরে এই হারটার ওপর আমার নজর ছিল। আর কমলিকার যে জিনিসের ওপর নজর পড়ে সেটাকে সে কেড়ে নেয়, আপন করে নেয়। দেখলেন তো মাঠান, আপনার প্রিয় সাবেকি হার কেমন ভাবে আমার হাতে চলে এলো। ঠিক এইভাবেই এই সংসারে যার উপর আপনার অধিকার আছে, যে জিনিসের উপর, সেই সব কিছু এই কমলিকা আপনার থেকে কেড়ে নেবে, তাও কায়দা করে। আপনি টেরও পাবেন না। 7টা শকুন মূল্যে একটা কমলিকা তৈরি হয়, আর আমি সেই কমলিকা। আমি তো তোকে নিয়ে কখনো ভাবিনি রে ছোটদি।
আমি তো বড়দিন নেওয়াটা ছিলাম, আর সেই বড়দি আজ সবাইকে ছেড়ে পালিয়ে গেল। বড়দি যে এরকম করবে আমি কোনোদিনও ভাবিনি রে ছোটি। তুই আমাদের কথা ভেবে কত বড় একটা কাজ করলি, আজ থেকে না হয় আমি তোর কথা ভাবলাম। টুবান, তুই কাঁদছিস কেন? আমি বড়দির সাথে তাল মিলিয়ে তোকে কত কথা বলতাম, তুচ্ছাই করতাম। কাঁদিস না টুবান, কেন এসব কথা আমার মনে করছিস বলতো? একদম কাঁদবি না। আমার ক্ষমা করে দিস রে ছোটি, আমার ক্ষমা করে দিস। তোকে আর কোনোদিন খারাপ খারাপ কথা বলবো না। তুই চলে আসার পর থেকে আমার খুব একা একা লাগছে, তোর জন্য খুব মন খারাপ করে, খুব। একদম কান্নাকাটি করবি না টুবান, দিদির কাছে কেউ এভাবে ক্ষমা চায় আর কখনো বলবি না এইসব। টুবান, কখন এলি? এই তো মাঠান, দিদিকে সাইকেলটা দিতে এসেছিলাম। এ কি রে, চোখ ছলছল করছে কেন? দিদির জন্য মন খারাপ করছে তাই না? এখন থেকে এই বাড়িটাই তো দিদির বাড়ি, যখন মন খারাপ হবে ছুটতে চলে আসবি। দাঁড়িয়েছিস কেন, বস। না না মাঠান, আমি সাইকেল দিতে এসেছিলাম, আমি বেরিয়ে যাচ্ছি। ওই দেখো, যাবো বললেই হবে নাকি? দিদির বাড়িতে এসেছিস, ওকে কিছু না দিয়ে যাবি কি করে? চাপা, চাপা, টুবানের জন্য একটু মিষ্টি নিয়ে আয় তো। এখানে একা একা বসে আছিস কেন রে ময়ূক? কিছু না, ইচ্ছে হচ্ছে তাই।